খুলনায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বৃহস্পতিবার দিনভর চলে যাচাই বাছাই কার্যক্রম। খুলনা ১ আসনে দাখিল হওয়া ১৩টি মনোনয়নপত্র যাচাই শেষে স্বাক্ষর জালিয়াতি ও প্রস্তাবকারী অন্য এলাকার ভোটার হওয়ার অভিযোগে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন তারা। এদিকে নাটোরে ৪টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপি ও জামায়াতের সকল প্রার্থীর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়। তবে নানা অভিযোগে ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়। যশোর ২ আসনে যাচাই বাছাই শেষে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মুসলেহ উদ্দিন ফরিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সকালে মনোনয়নপত্র যাচাই বাছাই করে রিটার্নিং অফিসার তার প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। একই আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ইসহাকের দলীয় মনোনয়ন না থাকায় তার প্রার্থিতাও বাতিল হয়েছে। এছাড়া ১% ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান এবং মিথ্যা তথ্য দেওয়ায় আরেক স্বতন্ত্র প্রার্থী জহুরুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ভোলা ২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ২ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। এছাড়া ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা চাইলেই আপিল করতে পারবেন। প্রত্যয় দাস, এখন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।